কাতলা আছে এটা? হ্যাঁ, সব কটাই কাজ। সব কাতলা আছে, বাহ। 6-7 এর একটা কম সব। 6-7 ছোটো মাছই টানছে, হ্যাঁ? ও হো হো, হ্যাঁ 6 কেজি। 6-7 কেজি হবে। হ্যাঁ 6 কেজি হবে। এই 7টা 10-এ খেয়েছিল। 7-8 খেয়েছিল। পাল্লার মাছ খুলে যাওয়া মানে প্রচুর মন খারাপ লাগে সকালবেলা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন সৃজা এন্ড পাপা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন পুকুরের সন্ধান দিতে, মশাট বিশ্বের তলা বাবুদের পুকুরে। চলুন এই বটগাছের পাশ দিয়ে নিয়ে যাবে ভেতর দিকে। এই দেখতে পাচ্ছেন সেই বটগাছের পাশে এখানে চলে গেছি। আমার ঠিক পেছনে পুকুরটা আপনাদের দেখিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন পুকুর থেকে ঠিক ডান হাতে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা পুকুরের দিকে নিয়ে যাচ্ছি। চলুন পুকুরে গিয়ে দেখাচ্ছি আমাদের। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমার চ্যানেলে একটা নতুন পুকুর নিয়ে চলে এলাম, মশাট বনমালীপুর বাবুদার পুকুরে। তো আপনাদের দেখাচ্ছি, আপনাদের পুকুরে এসে গেছি। তো আজকে পুকুরটা রিওপেন হলো, তো পাসের মূল্য 3000 টাকা। তো আপনাদের শিকারী বন্ধুরা কটা কী সিট হয়েছে সব জানাবো, কীরকম কী মাছ খাচ্ছে না খাচ্ছে। তো এমনিতে আপনারা জানেন শীতকালে কমই মাছ খায়, তো সেই হিসেবে কীরকম কী হচ্ছে না হচ্ছে আমি দেখাবো, জানাবো। দেখতে থাকুন ভিডিওটা। এই দেখুন পুকুরে এক সাইডে চলে এসেছি আমি। আজ ওয়েদারটা খুব বাজে ওয়েদার হয়ে আছে, দেখতে পাচ্ছেন পুরো চারপাশটা মিলে। তো প্রথমে সামনে একটা দাদা এসে দেখা হয়েছে। নমস্কার দাদা, নমস্কার। কোথেকে আসছেন আপনি? ভগবতীপুর থেকে। তো কীরকম কী বুঝছেন পুকুরে? পুকুরে কিছু কন্ডিশন বোঝা যায়নি, মাছও খায়নি। আচ্ছা আচ্ছা, আর কি ডিসিশন হবে সেটা পরের কথা। এখন পর্যন্ত কোনো পুকুরে তো মাছ আছে দাদা, মাছ খাচ্ছে না। প্রচুর মাছ আছে, এখনো পর্যন্ত মাছ খায়নি। আর সেটা কি কিছু প্রবলেম হচ্ছে না কি? কি প্রবলেম ডিসিশন কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আজ কিছু আপনার হয়েছে এখনো পর্যন্ত? না এখনো পর্যন্ত হয়নি। আচ্ছা, আশা করছি বেলার দিকে হয়ে যাবে। হলেও হতে পারে, হ্যাঁ, সেটা বলা যাবে না। সেটাই আশায় সব শিকারীরা আছে। সারাদিন বসে থাকতে হবে, এইটাই যা। হ্যাঁ এটাই। ধৈর্য ধরে তাতে খেলেও না খেলেও চলে যেতে হবে। মাঝে কোনো খেলা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না না, না মুভমেন্ট নাই। কোনো মুভমেন্ট নেই মাঝে। ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে টোটাল পুকুরে 8টা থেকে 9খানা সিট হয়েছে। তো আপনাদের সব সিটে ভিজিট করাবো, তো দেখাবার চেষ্টা করবো আপনাদের। আজ ওয়েদারটা সত্যি খারাপ, তো শিকারীদের জন্য প্রচুর খারাপ ওয়েদার। এই ওয়েদারে সাধারণত মাছ খুব কমই খায়, এমনিতেও শীতকালে মাছ কম খায় আপনারা জানেন। তো সেই হিসেবে মাছ কী খাচ্ছে না খাচ্ছে আমরা দেখাবার চেষ্টা করবো। এই দেখতে পাচ্ছেন বলতে বলতে টান নিয়েছে। ছোটো মাছই টানছে, হ্যাঁ? ও হো হো, সাইজ দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা 2 নম্বর সিট ভিজিট করলাম। তো আরও পুরো পুকুরে 4-5টা ঘুরে দেখাবো। আজকে দেখতে পাচ্ছেন ওয়েদারটা খুব মানে বাজে ওয়েদার বললেই হয়। তো সেই হিসেবে মাছও ঠিকঠাক খাচ্ছে না। তো পুকুরে শিকারীরা আসে, মাছ খেলেই ভালো লাগে। তো মাছ না খেলে শিকারীদের একটা তো মন তো খুব খারাপ হয়। তো আমরাও ভিডিও করতে আসি, মাছ খেলে খুবই ভালো লাগে।
তো চলুন তবু দেখাচ্ছি আরও শিকারীদের কাছে ঘুরে, পুরো পুরো চারপাশটা ঘুরে দেখাবো আপনাদের। দেখুন পুরো অপর প্রান্ত চলে এসেছি। তো এই পাশে কটা সিট হয়েছে দেখে নেবো। তো টোটাল পুকুরটা 8-9টা সিট হয়েছে। তো পুকুরটা খুবই ভালো, শিকারীরাও বলছে আগে খুব মাছ খেত, জানি না কেন মাছ খাচ্ছে না এখন। তো 3,000 টাকা করে পাশে মূল্য করেছে। আপনারা সব কিছু চার মশলা করতে পারবেন, কাঁটার কোনো বিধি নিতে নেই এখানে। এখানে 3,000 টাকার বিনিময়ে 3 গাছা ছিপ ফেলতে পারবেন। এখানে মাছ ধরার টাইমিং হচ্ছে সকাল 5:30 থেকে সন্ধ্যে 5টা অবধি। তো আপনাদের মোটামুটি পুকুর সম্বন্ধে জানাতে পারলাম। সিট বুকিং করতে চাইলে পুকুর মালিকের নম্বর দিয়ে দিচ্ছি, এই নম্বরে আমরা যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন। তো পুকুরে কীরকম কী মাছ হয়েছে না হয়েছে দেখতে পাচ্ছেন, কিছু শিকারি তো মাছই হয় না। মাছ হলে প্রতিটা শিকারি ভালো লাগে। মাছটা দেখতে পাওয়া যায়, মাছটা ওই যে দেখে না, এটা বড় মাছ খুলে গেছে। বড় মাছ খুলে গেছে, 6-7 6-7 খুলে গেছে। কাতলা আছে এটা, হ্যাঁ সব কটাই কাজ। কাতলা আছে, বাহ। 6-7 একটা কমসা 6-7 খুলে গেছে। 6-7 এই দেখুন বন্ধুরা শুনতে পাচ্ছেন, 6-7 একটা মাল খুলে গেল। হ্যাঁ 6 কেজি, 6-7 কেজি হবে, হ্যাঁ 6 কেজি হবে। এই 7টা 10-এ খেয়েছিল। 7-8 কেজি ছিল। পাল্লার মাছ খুলে যাওয়া মানে প্রচুর মন খারাপ লাগে সকালবেলায়। হয়ে গেল সব। আর বাকি মানে কাতলা হয়েছে, হ্যাঁ 7 পিস হয়েছে। 7 পিস হয়েছে, বাহ 7 পিস। ভালো হলো। আর এমনি বড় কিছু হয়েছে দাদা? না বড়ই 2-2.5 হবে একটা। 2-2.5, আর 1-1.5 1-1.5, ঠিক আছে। মাছ খেলে তো ভালো লাগে দাদা, পুকুরে ভিডিও করতে যে আমরা শিকার করতে যে মাছ খেলে তো খুবই ভালো লাগে। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন দাদার একটা 6-7 কাতলা খুলে গেছে, খুবই খারাপ লাগছে। আশা করি বেলার দিকে আরও হয়ে যাবে। বেলার দিকে খাবে। হ্যাঁ, ওয়েদারটা তো খারাপ। ওয়েদারটা একটু খারাপ, এমনিতেই শীতকালে কম মাছ খায় এমনিতে, তো একটু ওয়েদারটা আজ খারাপ আছে। তো আশা করছি বেলার দিকে আপনার একটা বড় হোক, হ্যাঁ হবে। এটা আশা রাখি। আশা আছে ইনশাআল্লাহ একটা হবে। ধন্যবাদ দাদা। এই দেখুন বন্ধুরা টোপ গাঁচ্ছে, দাদাভাইকে সবাই চেনেন, পুরানো শিকারি। তো মাছ কিনা হলো দাদা? মাছ হয়েছে, টুকটাক খাবার মাছ হয়েছে আমাদের, খাওয়ার মাছ হয়েছে, টুকটাক খাবার মাছ হয়েছে। আচ্ছা। একটা পাল্লার মাছ একটা খুলে গেছে, ওইটাই তো, দুঃখিত, হ্যাঁ ওইটাই তো কিছু খারাপ করার নেই, সকালবেলায় একটা মাছ খুলে গেছে। বাকি এখন টাইম আছে, দেখা যাক। অবশ্যই টাইম আছে, ভালো মাছ খাবে আশা হয়ে করছি। যায়- হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দাদা ভাইদের ভালোই মাছ খেয়েছে। তো এই ধরনের মাছ খেলে তবে তো শিকারিরা আসবে পুকুরে। দাদা ভালো আছেন? আরে বাবা, আরে মেন কথা হচ্ছে এই ঠান্ডাতে একটু মাছ কমই খায়, তবে ওয়েদারটা আজ খারাপ আছে। সেটাই সেটাই। তোমার কত নম্বর সিটটা বললে? 18 নম্বর সিট। এই বন্ধু দেখলেন 18 নম্বর সিটে গোটা চারে কাদা ধরেছে। তো কিছু সিটে মাছ হচ্ছে, কিছু সিটে একদমই হয় না। তো যেগুলো হয়েছে দেখাবার চেষ্টা করবো, যেগুলো হয় না সেটাও দেখাবার চেষ্টা করবো। তো বন্ধুরা আর একটা সাইডে চলে এসেছি, দেখবেন ভিডিও আপনারা দেবো, অবশ্যই ভিডিও দেখবেন। ভিডিও দেখে চিন্তা ভাবনা করে নিজস্ব সিদ্ধান্ত নিয়ে তবে সিট বুকিং করবেন, অযথা আমার কথা শুনে নয়। তো পুকুরটা আগেও বলছি পুকুরটা ভালো, আগে ভালো মাছ খেয়েছে। তো ইদানিং কিছুদিন হলো মাছ খাচ্ছে না,
কেন খাচ্ছে না সেটা ঠিক পুকুর মালিকও বলতে পারছে না, শিকারীরাও বলতে পারছে না। দেখতে পাচ্ছেন পুকুরটা চারপাশটা ঘুরে এবার দেখাবার চেষ্টা হচ্ছে আপনাদের। ওয়েদারটা প্রচণ্ড খারাপ, একটু ভালো ওয়েদার হলে আরও মাছ খেতেও আশা করছি। তো বন্ধুরা দেখাবার চেষ্টা করবো পুকুরে ঠিক অপোজিট সাইডে চলে গেছি। এখানে গোটা 3 সিট হয়েছে। এই দেখুন পুকুরের ঠিক অপোজিট সাইডে চলেছি 22 নম্বর সিটে। এই দাদাভাইরা পাশাপাশি দুখানা সিট আছে। তো দাদাভাইদের একটাই বক্তব্য, মাছ ঠিকঠাক খাচ্ছে না। দুটো মাত্র ছোটো ছোটো চারা মৃগেল মাছ খেয়েছে। তো বাকি কোনো মাছের টানও নেই, তো কোনো মাছের এও নেই, খেলাও নেই, কোনো কোনো মুভমেন্ট নেই না মাছের। তো আপনারা কোথায় আসছেন? আমাদের এখানে বাড়ি মোসাতে। হ্যাঁ, মোসাতে বাড়ি আমাদের। মোসাট কোথায়? এই আমরা বাজার 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 মোসাট। বাজার মোসাটে। আচ্ছা আচ্ছা। তো শিকারীরা আসে, যদি দুটো মাছ খায় তবেই তো ভালো লাগবে, বলুন না। অবশ্যই অবশ্যই। ওই আশা দিয়ে তো মানুষ আসে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো পুরো পুকুরটা কভার করলাম, মোটামুটি 8-9টা সিট হয়েছে। তো বেশিরভাগ শিকারীরাই বলছে মাছ খাচ্ছে না, মাত্র দুখানা সিটে মাছ খেয়েছে। তো বন্ধুরা আপনারা এলে অবশ্যই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে তবেই পুকুরে আসবেন। তো পুকুরটা আগেও বলেছি, এখনও বলছি, পুকুরটা খারাপ নয়, পুকুরটা যথেষ্ট ভালো। তো মাছ কেন খাচ্ছে না সেটা ঠিক জানা যাচ্ছে না এখনও পর্যন্ত। ওটা মাছ খায়ও ভালো। আগে তো মাছ খেয়েছে পুকুরে। হ্যাঁ, রবিবার আমরা ছিলাম যে এখানে। আচ্ছা। শনিবার। শোনো, মাছ ভালো খেয়েছে। মাছ ধরে গেছে। আচ্ছা আচ্ছা। একটা 4 কেজি 4.5 কেজি উঠেছিল। পিছনে হলো মানে 20-22টা আমাদের মেডিকেল ছানা, রুই সবই উঠেছিল মোটামুটি। আমেরিকান ভালো মাছ ধরেছিল। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন শিকারীরা কি বলছে। এটা কোথাও? পুকুরটা চারপাশটা ঘুরে দেখালাম এবং শিকারীদের সাথে কথাও বলালাম। তো কিছু সিটে মাছ খেয়েছে আর কিছু সিটে মাছ খায়নি, সেটা পুকুরের নিয়ম। প্রতিটা সিটে মাছ খাবে এরকম তো হয় না। তো আশা করছি বেলার দিকে আরও মাছ খেয়ে যাবে বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করবেন। বন্ধুরা আমরা আপনাদের এই পুকুর এই সিট থেকে চালু করেছিলাম ভিডিও। তো পুরো পুকুরটা কভার করে এলাম। তো কিরম কী মাছ খেয়েছে না খেয়েছে আমরা দেখাবার চেষ্টা করেছি, আশা করছি পুরো দেখাতে পেরেছি। আশা করছি আপনাদের পুকুর সম্বন্ধে ইনফরমেশান দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটা আর বাড়াচ্ছি না বন্ধুরা, আবার দেখাবেন নতুন কোনো পুকুরে নতুন নতুন তথ্য নিয়ে। বাই বাই।